মা হাওয়ায় যে সময় সন্তান জন্ম দিতা ছেলে একজন মেয়ে একজন একমাত্র ওই লাগি হজরতে শীষ একমাত্র একলা জন্মগ্রহণ করছেন। আর না হয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর পক্ষ তাই মা হাওয়ার করতে সন্তান আদি জন্ম নিতে সময় ছেলে একজন মেয়ে একজন করে একসঙ্গে জন্ম নিতা। এর আর বিবাহ হইতে সময় কেমনে বিবাহ হইতো? আগে যারা জন্ম নিছিলা ছেলে মেয়ে বাদে আরো গুরু নিছেন না নি ছেলে মেয়ে, বিবাহটা কেমনে হইব বলে আগর ছেলে আর বাদর তরফা মেয়ে, প্রথম তরফা মেয়ে আর পরর তরফা কিতা ছেলে, ওরকম বিবাহ কুনাকুনি নাইনি, সুজাসুজি না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর দুই ছেলে, একজনের নাম হইল কি কাবিল আর অপরজনের নাম হইল কি হাবিল। কাবিলর বোনের নাম হইল কি একলিমা আর হাবিলর বোনের নাম হইল লেউদা। এখন কে কারে বিবাহ করতে শুনছেন? কাবিলের লেউদার লগে বিবাহ হইব আর হাবিলর একলিমার লগে। ওলাখান আদম আলাইহিস সালামে ফরমাইন বিবাহর নিয়ম হইল গিয়া আগর তরফা ছেলে আর পরর তরফা মেয়ে, পরর তরফা ছেলে আগর তরফা মেয়ে অনুরূপ ভাবে একজোড়া হইয়া জন্ম নিতা নাইনি। একলিমা আসলা সুন্দর কাবিলর বোন, কাবিলে কন্যা আইলে হইতো না, আমার বোন সুন্দর আমি বিয়া করতাম। আদম আলাইহিস সালামে ফরমাইন না, এটা যাইজ নাই, তুমি তাই তোমার আপন বোন তোমার লগে বিবাহ যাইজ নাই। তুমি হাবিলর বোন বিবাহ করো কাবিলে, আর হাবিলে কাবিলর বোন বিবাহ করো। কাবিলে এটা মানুষ না, না মানিয়া কন্যা আমি আমার বোন বিয়া করতাম, আমার বোন সুন্দর ওইলা নাই, সুন্দর হোক আর অসুন্দর হোক এইটার মাত নাই। মাসলা যেটা মাসলা মানা লাগবো, আল্লাহর হুকুমরে মানা লাগবো। কাবিলে মানুষ না কন্যা ওইতো নাই। আদম আলাইহিস সালামে ফরমাইন তে দেখিলাই আল্লাহর কাছে ফয়সালা দিলাই, আল্লাহ কার কথা কইন একলিমারে কে বিয়া করতা, আল্লাহর কাছে ফয়সালা দিলাই। ও কইলা দুজনে কিতা করো, কুরবানি দেও। কাবিলেও কুরবানি দেও, হাবিলেও কুরবানি দেও। যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হইব তাই একলিমারে বিয়া করবাই। একলিমা সুন্দর নাইনি, আচ্ছা মানি দিলাম তুমি বিয়া করতাই, তবে আল্লাহই ফায়সালা লাগবো, আল্লাহই ফায়সালা ছাড়া বিবাহ হইতো নাই। আল্লাহই ফায়সালা হইতে হইলে কিতা করা লাগবো, কিতা করা লাগবো? আল্লাহই ফায়সালা হইতে হইলে দুজনে কুরবানি দেওয়া লাগবো। কুরবানি দিতে সময় খালি গরু আর ছাগল কুরবানি উঠনি না, যার যারের সম্পদ যেটা আছে আল্লাহর রাস্তার মধ্যে খরচ করতায়, ওটার নাম হইল কুরবানি। কাবিল যাইন এই নই লাগি ক্ষেত বাড়ি লিয়ে থাকতা, তাই ক্ষেত কৃষি গুলা করতা। আর হাবিল যাইন এই করতা কিতা পশু পঙ্খী যেটা আছে ওটারে ফালিতা। সাল্লাল্লাহু আলাইহি। কাবিলর হইল গিয়া কিতা গেউ, রুটিটি বানাই খাইতা। তো তাই ক্ষেত করতা, ক্ষেত করিয়া দান, আমরার তো দান। আর টানটানোর আসলো গেউ, আটা ময়দা যেটা বার হয় ওটা দিয়া ধান সম্পদটা কিয়া গেউ এক তুম্বুর নিয়া বাবার হুকুম শুনিয়ার গেউ এক তুম্বুর দিলা। আর হাবিলে তাই তো আপনার ছাগল দুম্বা ওগুলা ফালিতা। তো কুরবানি দিতে যার কাছে যার মায়ার বস্তু যেটা আছে ওটা আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি দিতে আল্লাহর যাতে বড় পছন্দ করুন, মায়া করুন। আল্লাহর রাস্তার মধ্যে যেগুলা জিনিস দিতায় তোমার জানর লগর মায়ার জিনিস যেগুলা আছে ওগুলারে দিতে আল্লাহ ফরমাইন বড় তাড়াতাড়ি কবুল করুন। আল্লাহ ফরমাইন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ নাকি কবুল করে না যত সময় পর্যন্ত তুমি যেটারে বালা পাও ওটা আল্লাহর রাস্তার মধ্যে যত সময় দিছো না তত সময় পর্যন্ত আল্লাহ তোমার কোনো নেকিরে কবুল করতা নাই। কাবিলে যে সময় নিয়া দিলা তান গেউ এক তুম্বুর দিতে সময় তান মনের মধ্যে কিছু এক বড়তাই আসলো, আমার বোন একলিমা সুন্দর, আমি বিয়া করতাম না, তুমি করতাইনি।
আচ্ছা আল্লাহর হুকুম কোরবানি দিতাম, ও আপনার সুসা চাষায় মিলাইয়া ওটা নিয়ে দিলাইছিল কত। আর হাবিলে কইলা আমি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিতাম, যে কোনো সম্পদ দিলে হইতো নাই, মায়ার বস্তু যেটা আছে ওটা আমি আল্লাহর রাস্তার মধ্যে কোরবানি দিতাম। তান মায়ার কিতা বলে তান দুম্বা বকরি ওগুলোর মধ্যে সবচেয়ে মায়ার হইল গিয়া একটা দুম্বা আসলো, যে দুম্বাটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে ইসমাইলকে যে সময় কোরবানি দেওয়া লাগাইলা, ও সময় ও দুম্বাটা আল্লাহ ফাটাইয়া দিসলা। ফাটাইয়া দেওয়ার পরে ইব্রাহিমে যে সময় ছুরি দি ফুস মারছেন, ছুরি দি ফুস মারিয়া দেখুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসমাইল কোরবানি হইলা না, কোরবানি হইলা খে হযরত দুম্বা। কোরবানি খে হইল দুম্বা, ইসমাইল নাই। ইসমাইল চরি গেলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কইয়া উঠুন। ইসমাইলে দেখুন তান জায়গা তুম্বা কুরবানি হয়ে গেছে, তাই উঠিয়া কোন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উঠিয়া ফরমায় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তিনজনে মিলিয়া ই তাকবীর যেটা আল্লাহর দরবারে বড় পছন্দনীয়। এই দুম্বা যেটা হাবিলে আপনার তান দুম্বা যেটা, এই দুম্বাটা নিয়া দিলা কুরবানির লাগিয়া। হাবিলে তান মায়ার লগর যত দুম্বা আছেন এর কি সবচেয়ে বেশি মায়া করতাও দুম্বার লাগিয়া। কিন্তু সাউন্ড বক্স নাইনি, একবারে কুচু আওয়াজ শোনা যান না। গোবাই ফিরাইয়া দেব, আমার গলার দরিয়া আছে একবারে। ও বহুত ফুল্লা ফান কুরবানি দিলে, এই কুরবানি বাইরে আল্লাহ ই পরীক্ষা থেকে আমরা রে হেফাজত করছেন। কোন পরীক্ষা তাকিয়া বলে কুরবানি দেওয়ার লগে লগে কার কুরবানি কবুল হইছে, কার কুরবানি কবুল হইছে না সঙ্গে সঙ্গে প্রমাণ। যদি এই প্রমাণটা সঙ্গে সঙ্গে হইতো তাই খাইলাম বা কুরবানি দিয়ে বড় শর্মিন্দা হইলাম। মনে আপনার কুরবানি কবুল হইল না, আমারটা কবুল হইল না, অনে আমার মানুষে শরম দিলে অনেরে তুই হারাম মাল দি কুরবানি দিছ, তো তার লাগি তোরটা কবুল হইছে না। তোর মালের মধ্যে বান বেত আছে, ও তার লাগি কবুল হইছে না। হাবিলে এবং কাবিলে যে সময় কুরবানি দিলা, কাবিলে নিয়ে টান ছাতুরে খাম্বার তৈলা, আর হাবিলে টান দুম্বা দিলা আল্লাহর রাস্তার মধ্যে খানো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে কইছেন খোয়ার লগে লগে কইলা পাহাড়ের উপরে নিয়ে দুজনে রাখিয়াও। কাবিলে নিয়ে টান এই গেউ যেখ নাই নখ নাই এক তুম্বুর রাখিয়াইছই। হাবিলে টান দুম্বা নিছুন নিয়ে রাখিয়াইছই। কত সময় পরে কবুল হইল কি না, পরিচয় কিতা বলে যান কুরবানি কবুল হইব, আকাশটা কি আগুন নামি আইব, আয়াতান কুরবানি রে উঠাইয়া লইয়া যাইব গিয়া। কত সময় পরে দেখা যায় আগুন নামি আইছে, আইয়া হাবিলর দুম্বা যেটা আসলো, হাবিলর দুম্বারে উঠাইয়া আকাশের মধ্যে লইয়া যায়। কাবিলে যেমনে দেখছেন দেখিয়া শর্মিন্দা হয়ে যায়, মাথা তোল মুখা দিলা। তান কুরবানি কবুল হইছে না। তান কুরবানি কবুল না হওয়ার কারণে কাবিল বড় চিন্তার মধ্যে পড়ছেন। ও উঠিয়া কইছেন লা আকতুলান্নাক, আমি তোমার কাতল করব। লেখেনে রে ভাই আমার এখানে কাতল করতাই, বলে তোমার কুরবানি কবুল হইছে, আমার কুরবানি কবুল হইছে না, আমি বড় শরম পাইছি। তাই উঠিয়া কইছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ কবুল করেন মুত্তাকি পরহেজগার যারা, যারা আল্লাহরে ডরায় ডরায় আল্লাহর রাস্তার মধ্যে সদকা খয়রাত করে, যারা দিল সাফ করি আল্লাহর রাস্তার মধ্যে সদকা দি, তার সদকারে আল্লাহ কবুল করুন। যার দিল যত সোফা তত আল্লাহ তার মাল রে কবুল করে। আমি আল্লাহর যাত্রে খুশ করার লাগিয়া আমার মাল রে দিল খুশ করিয়া বাহির করিয়া দিছি, যার কারণে আল্লাহর জাত আমার উপরে খুশ হইয়া আমার কুরবানি রে কবুল করিলাইলা। সাহাবায়ে কেরামর জমানা যারার কাছে ধন সম্পদ ছিল না, বড় দুর্বল ছিলা, বিবাহর সময় হইছে, বিবাহ কর্তা কিনো কোনো পয়সা করি নাই,
একবার এক সাহাবী আল্লাহর হাবিবের কিনারার মধ্যে গেলা। আল্লাহর হাবিবে খালা রং খুব খালা, গড়ও নাই, মানুষও কুটুমটি। এখন বিবাহটা কিলা হইতো, রসুল্লাহ দেখিয়া কইলা বিয়া করি আসেন ইয়া রসুল আল্লাহ আমার খেতার ফুড়ি দিত। খালা তো খালা, গড়ও নাই, মানুষও বাড়তি বেগড়া মানুষ, গড় বাড়িও নাই, খেতার ফুড়ি দিব। বড় বেজার হইয়া কইছে। আল্লাহর হাবিবে ফরমায় তুমি চিন্তা করিও না, আল্লাহ চাইলে সমস্ত পারে। সাহাবায়ে কেরাম হলরে ডাক দিলা, ডাক দিয়া কইলা রে ও আমার সাহাবায়ে কেরাম হল, তোমার তানোর ভাইয়ে বিবাহ করতা, তান পয়সা করি নাই, তুমি তাই তোরা তোরা সাহায্য করো না। সাহাবায়ে কেরাম হল যাই গেজার দারের বাড়ির তাকিয়া যাইন যেতে পারেন, এক সিক্কি পারেন আর দুই সিক্কি পারেন, এক আনা দুই আনা আট আনা যাইন যেতে পারছেন, আনি আল্লাহর হবিবর সম্মুখে রাখছুন। সারায় তৈতে তৈতে গাই টুই যায় গিয়া রাসূলুল্লাহ জমাইলা জমাইয়া কইলা নেও অগুন লইয়া যাও, অগুন দিয়ে গিয়া তুমি বিবাহর মাল খরচ করো, বাজার থেকে কিছু মিঠাই নিয়ে আমরা খাইতাম, তো কিছু মিঠা লাগাই তো, বিয়ার দিন তো কিছু মিঠার দরকার নেই না, খালি খালি খড়া খড়া বিয়া হয়ে যেত না, কিছু মিঠার দরকার, মিঠা খাইতায় মিষ্টি মাষ্টি কিছু খাইতায়, খুশি ভর্তি হইতো না নি, কিছু কিছু খুশি ভর্তির দরকার তাই বলিয়া খালি বম ফাটাইতায় ওখান নেই না, ইটা নাই, ইটা শরীয়ত নাই। বম ফাটাইলে খিত হয় বলে, বম ফাটাইলে ওখান হয় পয়সা খরচ হয়, আর শরীয়তে বিনা কারণে পয়সা খরচ করারে মানছে না, অপচয় খরচ করারে শরীয়তে হারাম হয়েছে। ওটার লাগি বম মারা হইল হারাম। দুইশনি বম মারা তো এখন নাই, আল্লাহ হেফাজত করছে। আর না আগে কোনো আনো বিয়া আরম্ভ হইয়ালে এক দুই দিন আগ তাকি আরম্ভ হয়েছে, আলি দুলুম 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 দুলুম, ইটা আল্লাহ হরাইছে নাই, আল্লাহ হেফাজত করো। এটা হারাম, এটা অপচয়, মাল খরচ করা, ইসরাফ খরচ করা। সাহাবি তো খালা পয়সা দিলা, কইলা ইয়া রাসূলুল্লাহ আমার বেটি খেয়ে দিব। খালা বেটা গড় বাড়িও নাই, কইলা ও পয়সা নেও, ও পয়সা দিয়ে নিয়ে গড় বানাও, আর কিছু পয়সা রাখিও, বলে খেতার মেয়ে দিব। আমার তো কেউ তার মেয়ে দিত নাই, বড় মন বেজার হইছে। ও সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, ও আমার সাহাবী তুমি যাও না, ফলনা সাহাবী তান একমাত্র মেয়ে বড় ধনী সাহাবী, রাসূলুল্লাহ ফরমাইন তান বাড়ি যাও, ইয়া কই আমি তোমারে ফাটাইয়া দিছি, তান মেয়েগু তোমার সঙ্গে বিবাহ দিবানি প্রস্তাব লইয়া যাও। যেমনি হুনচুন হুনিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ এই তো বড় ধনী মানুষ, আর এক বেটার এক ফুড়ি আর হতা নাই, আর বেটায় দিব নি, কান লইয়া যাইতাম ডর করে বেটায় নি মারের। হ্যাঁ বেটার এক ফুড়ি ধনী বেটা, আমার নাই বাড়িঘর, আর তো নাই আমার রং রূপ, হ্যাঁ খে তার মেয়ে দিব। রাসূলুল্লাহ ফরমাইন আমি ফাটাই আর তুমি যাও। সাহাবী গেছেন গিয়া বাড়ির মধ্যে উঠিছেন, ডাক দিছেন, ডাক দেওয়ার লগে লগে বাহির হইছেন, বাহির হইয়া নিয়া ঘরের মধ্যে বইছেন। ঘর বাইলা বউ চা পানি দিছেন, দেওয়ার পরে চা পানি খাওয়া শেষ হয়েছে, জিজ্ঞাসা করলা আপনি কই থাকি আইছেন, কিতার লাগি আইছেন, মনে কিচ্ছু নেওয়ার। বলে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আমারে পাঠাইছেন আপনার গরো। আগে তো ইলা 27 কুটা আসলো না গরো, 1 কুটা বা 2 কুটা ওলা আসলো নাই, লাগা কুটার মধ্যে তান মেয়ে পরিবারের মানুষ, ও কুটার মধ্যে বই আলোচনা চলে। জিজ্ঞাসা করলা কিতার লাগি আইছেন, বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাঠাইছেন আপনার মেয়েগু আমার সঙ্গে বিবাহ দিবানি। যেমনে বেটা হচ্ছে খালা বেটা জানেন তো, এই দুর্বল বাড়িঘর নাই, খালাও বড় ঘটনা নাই, জুম মারি লইছেন, জুম মারলা না অনেক জুম মারছেন, কারণ হইল আল্লাহর হাবিবে ফাটাইয়া দিছেন কেমনে না করতা। আর একমাত্র মেয়ে, মেয়ে স্বামীরে গ্রহণ করবো কিনা বড় চিন্তার মধ্যে পড়ছেন। জুম মারিয়া বইছেন, কত সময় পরে কুঠার মধ্যে গেছেন, ঘরের মধ্যে গেছেন, যাওয়ার লগে লগে মেয়ে তো সমস্ত আলাপ আলোচনা শুনছই। মে বাবার চেহারা বাই চাইছেন, সে কইল ও বাবা তোমার চেহারা বাই চাইতে বড় দুর্বল দেখা যায়, বেজার দেখা যায়,
দিয়া ফাট্টা কিতা খোকা চায় বাবাই কইতে রাজি হইন না শরম নাই ও সময় উঠিয়া কইলাম আগো আল্লাহর হাবিবে এক বন্দারে পাঠাইয়া দিছুন এই প্রস্তাব দিছুন ইয়া তার সঙ্গে তোমারে বিবাহ দিতাম ও প্রস্তাব লইয়া আইসইন এই মানুষ খালো দেখিয়া আমি আর কোনো জবাব দিছি না ও বাইরে মেয়ে উঠিয়া ফরমাইনো আব্বা জান আমি আমার সুন্দর স্বামী লাগে না আমি অন্য স্বামী চাই আর না আল্লাহর হাবিবে পছন্দ করিয়া আমার স্বামী পাঠাইয়া দিছেন খালা নাই আরো কুচ্ছু হইলে আমি গ্রহণ করিলেই আমি স্বামী গ্রহণ করিয়ার না আমি গ্রহণ করিয়ার আল্লাহর হাবিবের প্রস্তাবে আমি গ্রহণ করিলাইয়ার ও আব্বা জান তুমি রাজি হই যাও আমি সুন্দর স্বামী আমি চাইয়ার না আমি চাইয়ার আল্লাহর হাবিবের প্রস্তাব ওখানে গ্রহণ করিয়ার আল্লাহর হাবিবে যদি হনইনতান প্রস্তাব রে আমরা গ্রহণ করছি না হয়তো রাসূলুল্লাহর মন বেজার হয়ে যাইতে পারে যার কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খুশ হই যাক আমি খালার দিকে লক্ষ্য করিয়ার না আমি আল্লাহর হাবিবর প্রস্তাব রে গ্রহণ করিলে ইয়ার খোনা সুবহানাল্লাহ আইতে সময় পাও আগে দিয়া গোয়ার না এখন বাড়িতে সময় শুনছেন আল্লাহর বন্দায় কিয়া কইছেন বলে আপনি দেখো গিয়া রাসূলুল্লাহরে কইবাতান প্রস্তাব রে আমরা গ্রহণ করি লাইছি এখন বাড়ির থাকি বাহির হইয়া যে সময় ছুটিছেন খালি লাফার হ্যাঁ কত খুশি খেও তো মেয়ে দিল না অনে ধনী বেটার একমাত্র মেয়ে আমার লগে বিবাহ লাগিয়া রাজি হয়ে গেছেন রাজি হইয়া দৌড়াইয়া গেছেন আল্লাহর হাবিবের খেদমত ইয়া ফরমাইন ইয়া রাসূলুল্লাহ জান কাছে ফাটাইলা তাই রাজি হয়ে গেছেন তান মেয়ে আমার সঙ্গে বিবাহ দেওয়ার লাগিয়া জিয় হইলেইছেন আল্লাহর হাবিবে ফরমাইন তাড়াতাড়ি যাও তুমি টেকা লইয়া গিয়া কিছু টেকা দিয়া তুমি আগে গোর বানাও বলুইয়া ইয়া রইতাই তো খানোর রইতাই গোর এখন বানাও গোর বানাইছেন আর বাদ বাকি কিছু টেকা অগুন তৈছেন অগুন লইয়া বিবাহর কিছু বিয়ার হাড়ি এখন লওয়া লাগে না নি এরপরে তো আরো কিছু মিঠাই লাগে না নি কিছু তো লাগবো বাজারও আনা দিছন বিয়ার হাড়ি লইতা মিঠাই লইতা এমত অবস্থায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত তাকিয়া আওয়াজ দেনেওয়ালায় আওয়াজ দিছন ডুলো বাড়ি মারছন বললা বাজারে ডুল মারন না নি ডুলো বাড়ি মারছন শুনলা কিতাবে আবার খে ডুলো বাড়িয়ার ও সময় ফরমান হুনইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঘোষণা করছেন যে ও সাহাবী হল জান যেন আসো তাড়াতাড়ি আল্লাহর হাবিবর ডাকর সাড়া দিতায় জান খাসে যেতা সে লইয়া হাজির হই যাইতায় যুদ্ধর ময়দান গিয়া পৌঁছি যাইতা ই সাহাবীর বিবাহর বন্ধন হয়ে গেছে গিয়া বিবাহ হয়তো করবা নাই লইছেন টাকা লইয়া বাজারও যাইত্রা বিবাহর শাড়ি লইতা মিঠাই লইতা যেমনি শুনছেন শোনার লগে লগে ও টাকাগুলা আইসেন আইয়া যাইন আওয়াজ দিত্রা তান কাছে দিলাইলা দিয়া কইলা আমার এই টাকা নিয়ে আল্লাহর হাবিবের খেদমত দিলাও আর কইয়া ঘর থাকিয়া সামান্য লেবাস লইছুন লইয়া রওনা দিলাইছুন যুদ্ধর ময়দান যাইতা সাহাবায়ে কেরাম হল বাহির হইছেন সাহাবায়ে কেরাম হল লগে হইয়া বাহির হইছেন বাহির হইয়া যুদ্ধর ময়দান গিয়া সর্বপ্রথম তান শাহাদত পূরণ করিলাইলা আল্লাহর হাবিবের খেদমত ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবীরে বিবাহর লাগি পয়সা করি জমানি লইলা তাই পয়সা করি জমাইলা জমাইয়া বিবাহর লাগি রেডি হইলা বাজারের আনা দিছইন মিঠাই আনতা বিবাহর কাপড় আনতা কিন্তু যে সময় আপনার মুনাদা শুনছেন শোনার লগে লগে রাস্তার তাকি ঘুরি গেছেন পয়সাগুলা আমরা রে দিলাইলা আর দিয়া যুদ্ধর ময়দান গিয়া শাহাদত বরণ করিলাইলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই গিয়া তানে উঠাইয়া আনো দেখুন এত পরিমাণর ফরিস্তা হল আকাশ থাকি নামছন আটিতে সময় যেমন আল্লাহর হাবিবে পূর্ণ কদম জমিনের মধ্যে লাগাইতা পাত্রা না ও পরিমাণর ফরিস্তা হলেন ওর জনজার মধ্যে হাজির হইলা সুবহানাল্লাহ
সাহাবায়ে কেরাম হলর এক জমানা গেল, সাহাবায়ে কেরাম হলে বিবাহর লাগে সম্পদ আসলো না বাইরে, এক যুগে বড় অভাব ছিল। এক সাহাবীরে ফরমায় তুমি বিবাহ করছো নি বলে, ইয়া রাসূলুল্লাহ বিয়া করতাম, পয়সা নাই, মোর দেওয়া লাগলো, মরর টাকা নাই। আল্লাহর হাবিবে ফরমায়েন কোরআন শরীফ জানা নাই নি বলে, হ্যাঁ কোরআন শরীফ জানা আছে। বলে কোন কোন সূরা জানা আছে? বলে সূরা ইখলাস জানা আছে। ইখলাস কোনটা? কুল হুয়াল্লাহ। বলে আমার সাহাবী তুমি বিবাহ করিলাও, বলে মোহর কিতা দিমু? বলে জানে বিবাহ করতায় এনারে সূরা ইখলাস গু শিকাইলেও তোমার মহরানা আদায় যাইব। কও না সুবহানাল্লাহ। এখন করবে দিতে মানবানি না? মানতা না। কুল হুয়াল্লাহ তোমার শিকাইম, বিয়া মানিলাও, এতিয়া কইবার খাম পারায় না কিছু, বেটিয়ে মানতো নাই। শরীয়ত এখন মানে না, শরীয়ত কয় আকল্লে মোহর একদম নিচর মোহর হইল গিয়া কিতা 10 দিরহমর খর, নিচে আর কোনো মোহর আনা নাই, একদম নিচে হইলে 10 দিরহম তুমি মোহর আনা আদায় করা লাগবো। এর নিচে কোনো মোহর আনা নাই। আজকাল তো একটা ফ্যাশন হয়ে গেছে, ধনী মানুষ কোটি কোটি টাকার সম্পত্তি, যেমনে মোহরে ফাতিমি হনছেন ওখানোর লেঞ্জ ধরছেন, খাইল বাদ ভরু বেড়া লাগলো নৌকি ফাতিমি কত 95,000 নেই ধরো, শেষ। মাত্র 3 কথা কইব আর শেষ। আর কিতা লাগে তোমার? মোর আসলো তো দিলেইছি, যাও। ওতার লাগে মহারানা যেটা আছে, এই মহারানা তৌফিক আন্দাজা হইতো কোটি টাকার যদি সম্পদ হইয়া থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য রাজওয়াজ মুতাহারাত খলাসলা উম্মে হাবিবার মোহর দেও 40 উকিয়া আর বাইরে না, ইতা দিতাই নাই, খালি বেঠিন তোরে টগিতাই। ওখান জানো মহারানা বেশ করি দেও, যার যার তৌফিক আন্দাজা মোহর দেও দিয়া বিবাহ করো। ইবাই নাই, হ্যাঁ 10,000 টাকার হুঞ্জি আর 5 লাখ টাকা মোর, এটার কোনো মানে আছে না? যার যার তৌফিক আন্দাজা মহারানা দিও। অটো হইল সুন্নত। আপনি 1 লক্ষ টাকার দেওয়ার তৌফিক আছে, 10 লাখ টাকা মহারানা দিলেই লাই বাইরে, এটা তো শরীয়তে কইছে না। আর একজন মানুষের ঋণের মধ্যে গাড়িয়া তৈরি তাই তার তৌফিক আন্দাজা যদি 1 লাখ টাকা দিতে পারে, এতে তারে 1 লাখ টাকা মহারানা দেও। আর যদি 10 লাখ টাকা দেওয়ার তৌফিক থাকে, তার 10 লাখ টাকা মহারানা দেও।